ফের গোপন খবরের ভিত্তিতে শনিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে আটক হলো ৩ অনুপ্রবেশকারী। এদের মধ্যে রয়েছে একজন মহিলা। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। আগরতলা স্টেশনকে ব্যবহার করে তারা বহিরাজ্যে যাবার পরিকল্পনায় ছিল বলে জানা গেছে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ, বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ যৌথ অভিযানে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসায় অনুপ্রবেশকারী মহিলা জানিয়েছে রেলে করে কলকাতা হয়ে বেঙ্গালুরু যাবার প্ল্যান ছিল তার এবং ছেলেগুলি কলকাতা হয়ে চেন্নাই যাবার পরিকল্পনা করেছিল। জিআরপি থানার পুলিশ তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তাদের ভারতের মাটিতে প্রবেশ করতে কোন দালালরা সাহায্য করেছে তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে। এই অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। ধৃতদের কোর্টে সোপর্দ করা হয়েছে। হ্যাঁ, গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল স্টেশনে, যেখানে আমরা আগরতলা জিআরপি, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো গতকালকে আমরা 3 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে মানে বর্ডার ক্রস করে এসেছিল এবং তারা জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে কেউ চেন্নাই যাবে এবং কেউ বেঙ্গালুরু যাবে এরকম বলেছে। তো আমরা গতকালকে ওনাদের এগেইনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি যে আরো কে বা কাহারা মানে তাদের এই ইলিগেল এন্ট্রিতে সাহায্য করছে। আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। তাদের নামগুলো এবং তারা বাংলাদেশের কোন জায়গায় বসে? 3 জনের মধ্যে একজন হলো মেয়ে এবং 2 জন হলো যুবক। তো মেয়ে যিনি, ওনার নাম হলো কামরুন নেসা, উনি অ্যাকচুয়ালি ঢাকা জেলার অন্তর্গত এবং অন্য 2 জন হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন। তারা 2 জনই চট্টগ্রামের বাসিন্দা, যা বাংলাদেশের অন্তর্গত। তো আর আমরা তাদের কাছ থেকে 3টা স্মার্ট মোবাইল ফোন পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি এবং তাদের যে বাংলাদেশে ভোটার আই কার্ড এগুলি আমরা পেয়েছি। তো আমরা মোবাইলগুলিও খতিয়ে দেখছি যে তাদের সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে। তো অবশ্যই আমরা তাদের আইনের আওতায় আনবো। কোন দিকে যারা ভারতে প্রবেশ করেছে এবং কোথায় গিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা কি করবে ভারতে? তারা তো এক এক সময় এক এক স্টেটমেন্ট দিচ্ছে। তো আমরা এখন তদন্তের স্বার্থে আমরা যে দিক দিয়ে তারা আসছে বলছে, আমরা এখন বলতে পারছি না, এগুলি মানে আন্ডার ভেরিফিকেশন। আর তাদের জিজ্ঞাসা বলে যে কামরুন নেসা, উনি বলছেন যে উনি কলকাতা হয়ে বেঙ্গালুরু যাবেন। আর যে অন্য 2 জন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন, তারা বলছেন যে তারা চেন্নাই যাবেন। তো যিনি মেয়ে যে কামরুন নেসা, সে বলছে সে নাকি পার্লারে কাজ করবে। আর অন্য 2 জন বলছে যে তারা ওই যে জুস বার আছে এগুলিতে তারা জব করবে, এরকম মানে অন্য কেউ তাদেরকে বাংলাদেশে কোনো দালাল তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তাদের ওইখানে কাজ দেবে।